সকলে ঈমানের আওয়াজকে উঁচু করে হৃদয় অবনত চিত্তে এমন ভাবে শুকরিয়া আদায় করি যেন আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বহুগুণে বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করেন, যারা নাহুস তরফের গ্রামার বুঝে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ সকিলা ব্যবহার করা হয়েছে। আমি অবশ্যই অবশ্যই যারা শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত বহুগুণে বাড়িয়ে দিব। আমরা যারা লামে তাকিদ নুনে তাকিদ সকিলা, এটা জেনারেল পার্সন, যারা অর্ডিনারি পার্সন যারা, তারা বুঝবে না। যারা এখানে জেনারেল এডুকেটেড পার্সন আছেন, ইংরেজিতে যদি কেউ স্পিকিং করতে চায়, ইংরেজিতে যদি কেউ অনর্গল কথা বলতে চায়, বলেন তো আপনারা ইংরেজির গ্রামার জানা থাকতে হবে কিনা? নাকি গ্রামার না জানা থাকলে, সূত্র জানা না থাকলে ইংরেজিতে কথা বলতে পারবে? ফাস্ট প্রেজেন্ট ফিউচার, ফাস্ট ইনডিফিনিট, ফাস্ট কন্টিনিউয়াস, ফাস্ট পারফেক্ট, ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইংরেজি সেন্টেন্স সম্পর্কে, টেন্স সম্পর্কে যাদের ডিটেইলস কনসেপ্ট আছে, 24 আওয়ার্স any man without time talking English no problem, অর্থাৎ ইংরেজি গ্রামার যারা জানে, যে কোনো সময় যে কোনো ব্যক্তির সাথে যে কোনো জায়গায় অনর্গল দিনে রাতে 24 ঘন্টা ইংরেজিতে কথা বলতে পারবে। কথা ঠিক কিনা? তো আমি আপনাদেরকে নাহুস সরফের একটি ব্যাকরণ বলতেছি, সেটা হলো লা আযীদান্নাকুম। যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বহু গুণে তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আবারও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করছে, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে। আল্লাহ চাইলে জীব জানোয়ার পোকা মাকড় বানাইতে পারতেন না ভাই? মানুষ বানানোর পরে অমুসলিম বানাই নাই। হিলুসিয়া বাজারে হিন্দু আসেনি, ওই হিন্দুরা কি আমার আপনার মতো মানুষ না? তাদের চোখ কি আমাদের চেয়ে বেশি? তাদের হাত পাও কি আমাদের চেয়ে কম? নাকি সবকিছু আমার বডিতে যা আছে তাদের বডিতে তো তাই আছে? ওই রব্বে কারিম আমাদেরকে মানুষ বানানোর পরে অন্য কোন ধর্মাবলম্বী বানান নাই, মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। এটা আপনাদের কি মনে হয় নিয়ামত না? হিন্দু বানাইলে, কাফের বানাইলে, অমুসলিম বানাইলে কিছু করার ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের সন্তান হিসেবে পাঠিয়েছে। তারপরে অন্য কোন নবীর উম্মত বানান নাই। সামনে বাচ্চারা ডিস্টার্ব করতেছে, অনেকে উঠা চলা করতেছেন, যারা আসতেছেন মেহেরবানি করে বসে যান। যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে তাদেরকে সবিনয়ের সাথে বিনীতভাবে কুরআনের খাতিরে, ইসলামের খাতিরে একটি কথা বলতে চাই। যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে সবাই শুনেন। আপনাদের এলাকায় মা বোনেরা, মহিলারা বাড়িতে মুরগি পালে না? পালে নাকি? ওই মুরগি যখন ডিম দেয়, ওই ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য ডিমগুলো কোথায় রাখে? হ্যাঁ,
মুরগির পাখার নিচে রাখিস, মুরগির নিচে না, মুরগির পাখার নিচে। রাইট কিনা? আচ্ছা আপনারা একটা কথার জবাব দেন, যেই ডিম ধরেন 16টা ডিম রাখছে বা 18টা ডিম রাখছে, যেই ডিম মুরগির পাখার বাহিরে চলে যায়, আপনাদের এলাকার আঞ্চলিক ভাষায় ওই ডিমকে কি বলেন? হ্যাঁ, কাইনজা নাকি? কাইনজা মানে নষ্ট হয়ে গেছে। এটা বাজি করে খাওয়া যাবে না, রান্না করে খাওয়া যাবে না, ঘরে রাখা যাবে? কি করতে হবে? রাইট, রাস্তার আশেপাশেও ফেলা যাবে না, এমন জায়গায় ফেলতে হবে যেখানে সচরাচর মানুষ হাঁটা চলা করে না, ঠিক কিনা? এটার দুর্গন্ধ আছে তো আমান ভাই, ঠিক কিনা? আমি যদি ভুল না করি আমান ভাই না, আমি কিন্তু আইকিউ শক্তিশালী আছে, মানে স্মরণ শক্তি ঠিক আছে কিনা মা? তাহলে ডিম যদি মুরগির পাখার বাহিরে চলে যায়, ওই ডিম যেরকম কাইঞ্জা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই ডিম যেরকম খাওয়ার উপযোগী থাকে না, ওই ডিম যেরকম ডাস্টবিনে ফেলতে হয়, ঠিক একইভাবে আজকে এখানে ওয়াজ মাহফিলের আলোচনার মজমা হয়েছে, কুরআন হাদিসের পরিবেশ হয়েছে। আজকে যারা এই মজমার বাহিরে চলে যাবে, মুরগির পাখার বাহিরে ডিম চলে গেলে ডিম যেরকম কোনো কাজে লাগে না, দুর্গন্ধ হয়ে যায়, আজকের পরিবেশের বাহিরে যারা চলে যাবে তারা কুরআন হাদিসের হেদায়েত থেকে কাইঞ্জা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। জুড়ে চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কথা মনে বুঝেন নাই? মুরগির পাখার বাহিরে ডিম চলে গেলে যেরকম এটা কোনো কাজে লাগে না, আজকে কুরআন হাদিসের একটা পাখা, মজমা, সায়ামানা, স্টেজ, এরকম প্রোগ্রাম বাগবের কি প্রতিদিন হয়? প্রতি সপ্তাহ হয়? প্রতি মাসে হয়? বছরে একবার? অত্যন্ত আনন্দের সাথে বলতেছি, এই মাহফিলটা স্টার্ট শুরু করেছিল যে ব্যক্তি, আল্লাহ কোন এক উসিলায় আজকে আপনাদের সামনে নিয়ে আসছে। এই মাহফিলটা আল্লাহর মেহেরবানি আপনাদেরকে নিয়ে আমি শুরু করেছিলাম, কথা ঠিক না বে ঠিক? আমি শুরু করেছিলাম না? আজকে 17 বছর যাবত এই মাহফিলটা চলমান। যেহেতু সংগ্রাম করে কোনো না কোনো ভাবে আল্লাহ আমাকে দিয়ে করাইছিল, 17 বছর ধরে যে মাহফিল হচ্ছে কুরআন হাদিসের কথা, যে পরিমাণ নেকি আল্লাহর মিজানের পাল্লায় উঠবে, অল্প একটু নেকি হইলেও তো আমি পাবো, ঠিক কিনা? এজন্য দিনের কাজ করার দরকার আছে না? তো আমি যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে তাদেরকে বিনয়ের সাথে বিনীতভাবে বলবো, আপনারা মেহেরবানি করে কুরআনের উসিলা, আল্লাহর উসিলা, আলেম উলামাদের উসিলা দ্রুত মাহফিলের স্টেজে চলে আসেন। সর্বোচ্চ 12টা পর্যন্ত মাহফিল হবে, দেখতে দেখতে কিন্তু সময় চলে যাবে, ঠিক কিনা?